এরকম যদি কফি কেক বাচ্চাদের সামনে থাকে বন্ধুরা, তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করেও খাবে। আর আমার যদি ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি তৈরি করেন, তাহলে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এই কফি কেকগুলো কতটা সুন্দর আর দুর্দান্ত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কফি কাপে কেক বানিয়ে দেখাবো। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে বন্ধুরা বাচ্চারা দারুণ মজা করে খুশি করেও খাবে। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই চটজলদি করে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খুশি করে খাওয়াতে পারবেন। আর বানানো তো ভীষণই সহজ। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো প্রথমে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তো কেক বানাতে প্রথমে লাগছে আমার দুধ। তো এই বাটি মেপে আমি উপকরণগুলো দেব। যখন কেকটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরিমাণগুলো ঠিকঠাক নিতে গেলে কেকটাও কিন্তু পারফেক্ট তৈরি করতে পারবেন। তো এই বাটি মেপে আমি এক বাটি দিয়ে দিলাম দুধ। আবার একে বাটি মাপ করে নিয়েছি আমি এক বাটি গুঁড়ো করা চিনি। চিনিটা অবশ্য তোমাদের এখানে পছন্দ মতো করে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর এখানে নিয়েছি আমি চায়ের কাপে হাফ কাপ সাদা তেল। আর এই তিনটি উপকরণ হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে আমি সব কিছু একটুখানি মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আমি কফি কাপে কেক বানাবো, তার জন্য আমার মেয়ে একদম শুনে দেখুন আমার কাছে চলে এসেছে রান্নাঘরে। আর এমনি সময় কিন্তু আসবে না। আর বাচ্চারা তো কফি কাপে যদি কেক বানিয়ে দিলে খুব মজা করেই খাবে। আর দেখুন আমার মেয়ে একদম চলে এসেছে কফি কাপে কেক বানার শুনে। আর কি দুষ্টুমি করছে দেখুন। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশার পরে দেখুন আগের তুলনায় কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো একে বাটি মাপ করে নিয়েছি আমি এক বাটি গুঁড়ো করা নিয়েছি আমি সুজিটাকে আমি মিষ্টিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করতে গেলে কেকটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে, তাই চেষ্টা করবেন গুঁড়ো করে। আর একে বাটি মাপ করে দিয়ে দেবো আমি এক বাটি ময়দা, মানে সুজি আর ময়দাটা সমান সমান দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর কেকের ব্যাটারটা তৈরি করবেন তখন হ্যান্ড ওয়াশটা এক পাকে ঘোরাবেন, তাহলে সব থেকে কেকটা ভালোভাবে তৈরি। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কিভাবে কেকের ব্যাটারের ঘনত্বটা রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে ঠিক ঘনত্ব করে তৈরি করে নিতে হবে কেকের ব্যাটারের জন্য। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এভাবে করেই তৈরি করে নেবেন। আর এদিকে বন্ধুরা উনুন ধরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এদিকে গরম হতে থাক, ততক্ষণে আমি তৈরি করে নেব। তো এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে নিয়েছি আমি কফি কাপ। যেহেতু আমি কফি কাপে তৈরি করব কেকটা, তার জন্য কিছুটা পরিমাণে কফি কাপ নিয়েছি। এবার আমি কফি কাপগুলোকে সাদা তেল লাগিয়ে নেব একটুখানি। এবার হাত দিয়ে এভাবে করে একটুখানি লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এই দেখুন বন্ধুরা কেক খাওয়ার জন্য কতটা আমার কাছে কাজ করে দিচ্ছে দেখুন। আর বাচ্চাদেরকে এভাবে করে বানিয়ে দিলে তো ওরা তো এতটা খুশি করে মজা করে খাবে বন্ধুরা। দেখুন আমার কাজ করে দিচ্ছে আজকে। তো সবগুলো কফি কাপে আমি সাদা তেলটা লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তো নিয়েছি আমি এক প্যাকেট ইনো।
এবার আমি ইনোটা দিয়ে দিব। হাতের কাছে যদি ইনো না থাকে তাহলে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন, আর তার মধ্যে খাবার সোডা, তাহলে হয়ে যাবে। আর ইনোর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দিব, দিয়ে অল্প হাতে আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে নিয়ে কফি কাপগুলোর মধ্যে ভরে নেব। আর খুব বেশি দেওয়ার দরকার নেই, হাফের একটু বেশি দিতে হবে, নাহলে এগুলো ফুলবে আবার। দাও আমি ট্যাপ ট্যাপ করি। আর দেখুন বন্ধুরা আমাকে কত হেল্প করে দিচ্ছে আমার মেয়ে। আর কফি কাপে দিয়ে বন্ধুরা একটুখানি ট্যাপ ট্যাপ করে নিতে হবে, তাহলে খুব সুন্দর হয়ে সেট হয়ে যাবে, ভিতরে বাতাসটা থাকলে বের হয়ে যাবে। তো সবগুলো কফি কাপে আমি ভরে নিয়েছি ব্যাটারটা। আর কিছুটা সাজার জন্য নিয়েছি চেরি, টুকরো করে নিয়েছি। এই চেরিটা দিয়ে সাজিয়ে নেব, তাহলে বাচ্চাগুলো আরও দেখতে গেলে খেতেও ভালো লাগবে, বাচ্চারা দেখলে কিন্তু খেতেও চাইবে। এভাবে করে সাজিয়ে দিলে বন্ধুরা বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খাবে, আর দেখতেও সুন্দর লাগবে। চেরি দিয়ে আমি কফি কাপগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখুন এখন থেকে কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে 20 থেকে 25 মিনিট জাল করে নেব, তাহলে কেকগুলো রেডি হয়ে যাবে। তো কফি কেকগুলো আমি 20 থেকে 25 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম আছে, দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে, দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে, আর কি সুন্দর লাগছে দেখতে। দেখুন, যে চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, এই কাঠি সাহায্যে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কাঠি থেকে পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে হয়ে গেছে। একটুকু লেগে নাই কাঠির মধ্যে। তো কেকগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কত সুন্দর দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখতে। আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। আর এরকম যদি কফি কেক বাচ্চাদের সামনে থাকে বন্ধুরা, তাহলে বাচ্চারা কিন্তু দারুণ কিন্তু খুশি হয়ে যাবে আর মজা করেও খাবে। তা হালকা আমি ঠান্ডা করে নেব, তবে কিন্তু বের করব। তো কফি কেকগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি বের করে নেব। এই সাইডগুলোতে একটুখানি এভাবে করে হাত দিয়ে ছিঁড়ে নিতে হবে। আর এই দেখুন কত সহজে কিন্তু ছেড়ে আসছে। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, পোড়া লেগে যায়নি একটুকু পিছন দিকটায়, কত সুন্দর লাগছে দেখুন। এরকম যদি বাচ্চাদের সামনে থাকলে বন্ধুরা, বাচ্চারা তাহলে কতটা মজা করে খাবে। তো
তো একইভাবে করে আমি সবগুলোই আমি কফি কাপের থেকে ছেড়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে। এই দেখুন একটুকুও পোড়া লেগে যায়নি, কত সুন্দর লাগছে দেখতে। তো সবগুলো আমি কফি কাপ থেকে বের করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন, দেখে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না কি এগুলো কেকগুলো কিভাবে বানানো হয়েছে। কত সুন্দর লাগছে দেখতে, আর দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা স্ট্রং হয়েছে বন্ধুরা। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখুন পারফেক্ট হয়েছে কফি কেকগুলো, দেখতে কতটা দুর্দান্ত লাগছে দেখুন। আর সবগুলো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, আর একদম তুলতুলে করছে, এতটাই সুন্দর হয়েছে দেখুন। আর ভিতরটা দেখুন কতটা জালিদার হয়েছে, আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন। মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা, এতটাই সুন্দর হয়েছে। বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে এভাবে করে বানিয়ে দিবেন, বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খাবে। দেখুন একটুকু কাঁচা নেই, কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পং নরম তুলতুলে হয়েছে। আর সামনে তো বড়দিন আসছে বন্ধুরা, বাচ্চারা তো কেক খেতে বায়না করবে, এভাবে করে বাড়িতে বানিয়ে দেবেন, বাচ্চারা ভীষণ মজা করে খুশি করে খাবে। আর যেসব বাচ্চারা টিফিন খেতে চায় না, এভাবে করে স্কুলে বানিয়ে দিবেন, টিফিন দারুণ মজা করে খাবে। তো নিয়ে কেক খেয়ে বল বন্ধুদেরকে কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে, অসাধারণ। এতটা স্পং নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, অসাধারণ লাগছে খেতে। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। দারুণ লাগছে খেতে, হ্যাঁ মানে অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। তো অবশ্যই বাড়িতে তৈরি করে দেবেন, বাচ্চাদেরকে দারুণ মজা করে খাবে। এতটাই নরম স্পং হয়েছে বন্ধুরা, মুখে দিচ্ছি মিলে যাচ্ছে, এত সুন্দর লাগছে খেতে। তো অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অনেক রকম তো কেক বানিয়ে খেয়েছেন, এই কফি গ্লাসে কেকটা বানিয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর খেতেও কিন্তু মজা পাবে। তো আজকে আমার কেকের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।